হে রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অগ্রহায়ণ মাস চলছে, যাকে মা লক্ষ্মীর মাসও বলা হয়। এছাড়া এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিরূপ বলেছেন। তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে। যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে। তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান। স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তু দোষ হয় না। কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন। তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন। তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন। এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান, আর্থিক উন্নতি, সুখ শান্তি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল, শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই। যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি, রোগ ব্যাধি, যাদের পিছন ছাড়ে না, এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না, চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পাচ্ছেন না বা যারা চাকরি পাচ্ছেন না, তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের আগের তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিলেন। কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো আমাদের এই মাসে একদম করতে নেই। কারণ এই সামান্য ভুলগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন। তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস, নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না। সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে। তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র। ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয়, এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয়। তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ, নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয়। তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায়। তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন। এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন, চলুন আমরা জেনে নিই। নাম্বার 1, বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময়
কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না। তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন। এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন। এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না। আপনারা পাতাটিকে 2 আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন। নাম্বার 2, বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না। কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয়। তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই, প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি, সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না। কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না। আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী, তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না। ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে। কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান। ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা, অশান্তি এবং ঝগড়া ঝামেলা। নাম্বার 3, বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলেও আপনারা জুতো খুলে রাখবেন না। কোন রকমের এঁটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন। এমনকি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন। কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে। তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না। নাম্বার 4, বন্ধুরা অনেক সময় কি হয়, বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে। তাই আমাদের মাঝের মধ্যে কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে, শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত। কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে। তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে। ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায়। নাম্বার 5, বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাঁটা, শিবলিঙ্গ এমনকি কাঁটাযুক্ত গাছ ভুলেও রাখবেন না। কারণ বন্ধুরা এগুলো একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে নানা রকম অশুভ ফল দেখতে পাওয়া যায়। তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্যে এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে। নাম্বার 1, বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন। এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনোবাসনা বলে 108 বার ওম ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পরতে পারেন। বা গলায় আপনাদের চেনে বা হাতের ব্রেসলেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন। অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারা দিন তা রেখে দেবেন। এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন। নাম্বার 2, রাম এবং কৃষ্ণ তুলসী। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র। যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে, তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরোগ থাকে।
এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয় এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা, কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা, দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারের ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রে অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই 2 সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে, আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তে করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা
পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা, এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা, অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা, বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা, যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, মরে গেলেও ভুলেও এমন তুলসী বাড়িতে লাগাবেন না, নইলে বাড়ির সর্বনাশ হতে পারে। গরুর পুরাণে তুলসী মায়ের সম্বন্ধে বিস্তার পূর্বক বলা হয়েছে। নিয়মিত তুলসীর দর্শন করায় ব্যক্তির জীবন থেকে অনেক বাধা দূর হয়ে যায়। ভগবান বিষ্ণু বলেন, যে ব্যক্তি শ্রদ্ধা মনে তুলসীর আরাধনা করেন সে কখনো জীবনে দুঃখী থাকবে না, আর ঘরে কখনো নেগেটিভ এনার্জি বাস করবে না। কিন্তু বন্ধুরা, মরে গেল এমন তুলসী বাড়িতে রাখবেন না, পুরো বাড়িতে সর্বনাশ হতে পারে। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিন। নাম্বার 1, বন্ধুরা, কখনো নোংরা মাটিতে তুলসী লাগাবেন না। এতে মাতা তুলসী রুষ্ট হতে পারেন, আর এর ফলে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়িতে বেড়ে যেতে পারে। নাম্বার 2, বাড়িতে শুকনো তুলসী ভুলেও রাখবেন না। বাড়িতে শুকনো তুলসী থাকলে মাতা লক্ষ্মী বাড়িতে কখনো থাকে না। যদি তুলসী শুকিয়ে যায় আর তা যদি রেখে দেন তো আপনার ভবিষ্যতে খুব খারাপ সময় আসতে পারে। তাই শাস্ত্রের অনুসার শুকনো তুলসী বাড়িতে লাগালে মা লক্ষ্মীর অপমান করা হয়। নাম্বার 3, যে বাড়িতে তুলসী থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে না, কারণ তুলসী নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। তাই বারবার যদি আপনার বাড়িতে তুলসী মারা যায় তো আপনার বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া করেছে। নাম্বার 4, তুলসী গাছ প্রত্যেক দিন পরিষ্কার করা উচিত। শুকনো পাতা এদিক ওদিক ফেলবেন না। তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন, কিন্তু ভুলেও জুতো পরে জল দেবেন না। জল দেওয়ার সময় পায়ে যেন জল এসে না পড়ে, এতে বাড়ির অমঙ্গল হতে পারে। শাস্ত্রের মতে তুলসী মাতারও দর্শন করায় ব্যক্তির পাপ নাশ হয়ে যায় আর তার জীবনে পজিটিভ শক্তি প্রবেশ করে। নাম্বার 5, বন্ধুরা, আয়ুর্বেদের অনুসার কখনো কোনো পাতাকে
নখ দিয়ে ছেঁড়া উচিত নয়। আর তুলসী পাতাকে তো ভুলেও নয়, এতে বাড়িতে অসুখ প্রবেশ করে যায়। আর মদ্যপান করার পর তুলসী গাছের আশেপাশে ভুলেও যাবেন না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।